আমরা লাইটটা অন করে নিই। কারো কি গাইড কিনে এখন বাকি আছে? আচ্ছা, তাহলে অসুবিধা নেই, এগুলো আমাদের গ্রুপে অ্যাড করে দেবো, বা কেউ বোধহয় গ্রুপে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, একজন বোধহয় আরেকজনকে অ্যাড করতে পারে, মানে যে আমার সাথে যার অ্যাডমিশন ফর্ম আমার জমা হবে কেবল তাকে অ্যাড করবেন, মানে হুটহাট ক্লিয়ার না হবেন তো অ্যাড করার দরকার নেই। ফর্মটা যে বিরতিতে পূরণ করবো এখন না, আমরা পরে এখন মনোযোগ দিব ফর্ম পূরণ করার চাইতে। হ্যাঁ, এটা না, ওই যে আমি মাঝখানে 5 মিনিট বিরতি দিব, আমি 7টা সাড়ে 7টার মধ্যে 5 মিনিট বিরতিতে যাবো, তখন বসে বসে ওকে আইন বিজ্ঞান মূল আলোচনা প্রবেশ করি। কয়েকটা প্রশ্ন সিলেক্ট করেছি, এগুলি আমার বাধ্যতামূলকভাবে এই প্রশ্নগুলি আমরা পড়বো, এগুলো আমরা বাধ্যতামূলকভাবে পড়বো, পড়ে এরপর আমরা বাকিগুলিতে যাওয়ার চেষ্টা করবো। এক্সট্রা আমরা পড়বো কি পড়বো না এটা খুঁজে বের করে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা, যে করতে সুবিধা হবে, কানেক্ট করতে সুবিধা হবে। তো ফার্স্ট যে বিষয়টা আমাদের জন্য আসবে, যে আমরা মূলত আইন বিজ্ঞানের মূল, আর বাকিরা ম্যাক্সিমাম আইন বিজ্ঞান ক্লাস পান নাই কলেজে। কারা কারা পাইছেন কে কে? কারণ কারা কারা প্রশ্ন কাছে পাইছেন কে? আইন বিজ্ঞান 2-3 জন পেয়েছেন, তাও বলতেছেন যে মাত্র 2টা ক্লাস। ওকে, আমরা জুরিসপ্রুডেন্সটাকে আমরা প্রাথমিকভাবে আলোচনা অতিরিক্ত হিসেবে আমরা আগে আলোচনা করি। আমরা আগে জুরিসপ্রুডেন্সটাকে বোঝার চেষ্টা করি, জুরিসপ্রুডেন্সটা মূলত কীরকম। আমরা জুরিসপ্রুডেন্সের ডায়াগ্রামটাকে বুঝতে চাই। হাবিবা সামনে শুনতে পাচ্ছি। চেষ্টা করি আমরা আগে দেখি যে জুরিসপ্রুডেন্সের মেইন শব্দটা হচ্ছে জুরিসপ্রুডেন্স। ওকে, জুরিসপ্রুডেন্স এটা আসলে এখানে 2টা শব্দ, একটা হচ্ছে জুরিস আর হচ্ছে প্রুডেন্স। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে আইন বিজ্ঞানের নাম হলো ল অফ সায়েন্স বা সায়েন্স অফ ল। সায়েন্স অফ ল না ল অফ সায়েন্স? ল অফ সায়েন্স। কিন্তু আমরা বাস্তবতা নিরিখে আমরা দেখবো যে এখানে আমরা এই শব্দগুলি পেলাম না, আমরা জুরিসপ্রুডেন্স কেন পেলাম? কারণ হচ্ছে জুরিস শব্দটা হচ্ছে আইনের আরেকটা নাম, যেমন সিনোনিমস থাকে। এটাকে ল বলে, অ্যাক্ট বলে, স্ট্যাটুট বলে, ড্রয়েড বলে, জাজ বলে, লেক্স বলে, অনেক নাম, প্রোক্লেমেশন বলে। এগুলো হচ্ছে ল এর, আইনের ভিন্ন ভিন্ন নাম এবং ভিন্ন ভিন্ন পজিশনে ভিন্ন ভিন্ন নাম হয়। আর প্রুডেন্স শব্দ রাষ্ট্র মূলত এখানে প্রুডেন্সিয়া একটা শব্দ ছিল, ল্যাটিন প্রাচীন ওয়ার্ড। আমাদের আইনগুলিতে একটা অংশ ল্যাটিনের প্রভাব, প্রুডেন্সিয়া থেকে প্রুডেন্স হয়ে গেছে। যেমন ফতেউল্লাহ ফতুল্লাহ হয়ে গেছে, এলাকার নাম হলো ফতেউল্লাহর নামে পাবলিক ফতুল্লাহ হয়ে গেছে। ফতুল্লাহ কি জিনিস? ফতেউল্লাহ, যেমন বলা হয় শিলহট বা শ্রীহট থেকে সিলেট হয়েছে, এরকম যেমন নামকরণ ঘুরে আসছে। নাড়াচাড়া করছে জুরিস হচ্ছে আইন, আর প্রুডেন্সিয়া হচ্ছে জ্ঞান, এবং এই জ্ঞানটা যখন বিজ্ঞানসম্মত তাকে বলা হচ্ছে বিজ্ঞান। কারণ প্রশ্ন হচ্ছে যে আমরা যে আইনের বিজ্ঞানের কথা আমরা বললাম, তা আমরা তো বিজ্ঞান বলতে বুঝি বোধহয় কোনো ল্যাবরেটরিতে কোনো টেস্ট করা জিনিস, এটা কেন বলা হচ্ছে না? জ্ঞান যখন কোনো বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়ে আসে, তখন তার নাম হয়ে যায়, এটা বিজ্ঞান হয়ে যায়। প্রশ্ন হচ্ছে আইন বিজ্ঞান আমরা কী করতে যাচ্ছি? আমরা করতে যাচ্ছি মূলত আইনকে গবেষণা করে কি পর্যায়ে নিয়ে যাওয়া হলে এবং কী কী বের হয়ে আসবে। আমরা বিভিন্ন আইন করে আসছি। আমরা টর্ট আইন দেখছি, আমরা চুক্তি আইন করতে যে বলছি চুক্তি কাকে বলে, চুক্তি কত প্রকার, চুক্তির শ্রেণী বিভাগ, কোন মানে চুক্তি বাতিল হতে পারে, কোনো মানে চুক্তি তো টিকতে পারে, আমরা এগুলি ছিল আমাদের আলোচ্য বিষয়। কিন্তু মেন কথা হচ্ছে আইন কী জিনিস, এরপর আমি যাবো চুক্তি আইন। তাহলে আইন কী জিনিস? আইন সম্পর্কে বলা হলো, কেউ বললো সভ্য জাতিরা যা অনুসরণ করে তাই আইন। সেকেন্ড অপশন আরেক আইন বিজ্ঞানী বললো যে রাষ্ট্র যে ডিসিশনগুলি দেয়, রাষ্ট্র যে অর্ডারগুলি দেয়, এগুলিকে বলা হচ্ছে আইন।
কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড সংজ্ঞা থেকে বংশীরা বলবো যে আইন বিজ্ঞান হচ্ছে ওই আইন যে ওই আইন তাকে বলা হবে যে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য, বাহ্যিক আচরণ মন কন্ট্রোল করতে পারবে না, কিন্তু বাহ্যিক দিকে বাইরের আচরণটাকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র কর্তৃক যে নিয়ম নীতিগুলি দিয়ে এগুলো হচ্ছে আইন, যার মাধ্যমে আমাদের বাহ্যিক কন্ট্রোল করতে পারবে, আমাদের মাইন্ড কন্ট্রোল করতে পারবে না, বাহ্যিকভাবে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে আমাদেরকে মানাতে পারবে। এটা হচ্ছে আইনের সংজ্ঞা। তাহলে হচ্ছে আমাদের আচার আচরণ কন্ট্রোল করার জন্য যে নিয়ম নীতি, এইটাকে বলা আইন, এবং এটা সংসদ থেকে পাস হতে পারে, রাষ্ট্রপতির মাধ্যমে পাস হতে পারে, এটা যা সিটি কর্পোরেশন ওয়ার্ডে পাস হতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের কীভাবে সার্টিফিকেট দিয়ে পাস হতে পারে, বিভিন্ন জায়গা থেকে আইনটা হয়ে আসতে পারে। কারণ আইন বিজ্ঞান প্রশ্ন হচ্ছে আমরা তাহলে এই পুরাটার এটা পড়তে যাচ্ছে কেন? কারণ এই আইনটার মেন কথাটা হচ্ছে যে এই আইনগুলোতে আলোচনা করবে ওই বিষয়গুলি যেখানে আমরা দেখব যে কতগুলি মৌলিক বিষয় যেগুলি আমাদের না জানলে কোনো আইনই পৃথিবীতে চলবে না। মানে আমাদের যখন কোনো একটি স্থাপনা কাজ করতে যাব, তখন আমরা যদি বিল্ডিং করতে চাই, তাহলে আমার কিছু ম্যাটেরিয়ালস লাগবে, রড, সিমেন্ট, বালি, পানি, ইটের সুরকি বলে যেটাকে লাগবে। এই পাঁচটার কোনো একটা যদি না দেন, তাহলে আপনি বিল্ডিংয়ের কাঠামোটা দাঁড়াবে না ঠিক মতো দাঁড়াবে না, মানে আলটিমেটলি এটা টেস্ট। তাহলে একটা জিনিসকে গঠন করার জন্য যে যে এলিমেন্টসগুলি দরকার, সেই এলিমেন্টসগুলি লাগে। এমন একটা আইন যখন পৃথিবীর যে প্রান্তেই হোক, সেটা একবারে আফ্রিকার গহীন অরণ্য যদি ওখানে কোনো সরকার থাকে, ওরা যদি আইন করে, ওইটাকে কতগুলি নিয়ে জিনিস ওর মধ্যে থাকবেই। কারণ বিল্ডিং আপনি যেখানে তোলেন, বিল্ডিং আপনার চাষারে তোলেন আর গিয়ে ওই নদীর পাড়ে তোলেন, ওই রড বালু সিমেন্টগুলি লাগবেই। বলে বলা যাবে না যে আমাদের গ্রামে তো ভাড়া আমরা বেশি পাবো না, এখানে রড সিমেন্টের দাম কম রাখা হোক, বলে 1% আমি কম রাখতে পারবো। কারণ এগুলি কিনতে গেলে টন হিসাব করে, বালির বস্তা হিসাবে, সিমেন্টের বস্তা হিসাবে দাম হয়। মানে কই নিয়ে ব্যবহার করবেন নিশ্চয়ই ম্যাটার, কিন্তু এগুলি লাগবেই যদি আপনি বিল্ডিং দাঁড় করাতে চান, ইট লাগবে। তখন আসলে আইন বললো যে আমরা জুরিসপ্রুডেন্সের মাধ্যমে আসলে কী সমাধান করতে যাচ্ছি। এটা আমাদের এই আইনটা আমাদের শিখাবে হচ্ছে আমাদের দখল সম্পর্কে আলোচনা করবে। এই আইন আমাদের বলবে যে এই কলমটা আমার পকেটে আছে, এটা আমার দখল, এখানে রাখলে কি আমার দখল থাকবে, বা এই ঘরের বাইরে থাকলে কি আমার দখল থাকবে। এটা আমরা নিজে নিজে অনুমান করবো না, আইন বলে দিবে এটা দখল, তাহলে ওইটাই দখল। আপনি বলতেছেন যে এদিকে আপনার দখলে আছে, আমি বললাম যে হ্যাঁ এটা তো আমার টেবিল, যেহেতু আমার দখলে আছে, আরেকজন বলছে না আইন আপনার দখলে না, আপনার পকেটে নেই। তাহলে আইন ঠিক করে দেবে এটা কি দখল বলা যাবে কি যাবে না, আমার মাথায় না লাগবে না, আমরা দেখবো আইন কি বলে শুনে। আইন আমাদের ঠিক করে দেয়। গতকালকে মানব পাচার আইন পড়তেছিলাম, মানব পাচার একটা আইন 12 সালে আসছিল, এটা বাদ দিয়ে 2026-এ করেছে। মানব পাচার আইন বলতেছে যে 40 দিনের কম হইলে তাকে নবজাতক শিশু বলা হয়। তাহলে আইন ঠিক করে দিছে কত দিনের বাচ্চা পর্যন্ত তাকে নবজাতক বলা হবে। তাহলে যেন আইন ঠিক করে দেয়, তার মানে হচ্ছে আইনই ঠিক করবে কোনটা নবজাতক, কোনটা শিশু, কোনটা কিশোর কিশোরী, কোনটা যুবক যুবতী। আইন ঠিক করে দেবে। প্রশ্ন আইন ঠিক করাকে আইনই ঠিক করবে, এটা আইনেরই কাজ। আইন আমাদের বলবে দখল সম্পর্কে, আইন আমাদের দখল বলবে, এরপর মালিকানা সংক্রান্ত বলবে, যেটা মালিকানা কীভাবে হয়। আমরা কেনার মাধ্যমে, একটা মোবাইল কেনার মাধ্যমে মালিক হইতে পারি, বাপ মার কাছ থেকে সম্পত্তি পাওয়ার সূত্রে মালিক হইতে পারি, দান সূত্রে পাইতে পারি, লটারি জিতে পাইতে পারি। এই কিভাবে হবে এই বিষয়টা বলবে, এবং এটা শুধু এখানে না, আইন বলে দিবে। এবং শুধু এটা দেখে না, পৃথিবীর যেখানে যাব সব জায়গায় সম্পত্তি আছে, মানে ওখানে একটা দখলের ব্যাপার থাকবে। সব জায়গায় কেউ না কেউ কিছু কিনে মালিকানার বিষয় থাকবে। এটা সারা পৃথিবীতে সব জায়গায় দখল নিয়ে কথা থাকবে, সব জায়গায় মালিকানা নিয়েও কথা হবে। এটা এমন না যে আমেরিকাতে কোনো দখল নাই, মালিকানা নাই, এটা তো হইতে পারে না। ওখানে তো বাড়িঘর আছে, ওখানে তো মানুষ কেনাকাটা করে, কেউ না কিছু মালিক হয়, কেউ না কোনো কিছু দখল করে, গাড়ি কিনে। ওখানেও যে আইন, আমাদের এই আইন চলবে, কিন্তু আগে আইনে আমাকে বলে দিবে মালিকটা কি, মালিকানাটা কি, এরকম দখলটা সম্পর্কে আমাকে বলবো। এরপর আমাকে বলবে, আইন বলবে আমাকে অবহেলা সম্পর্কে। জুরিসপ্রুডেন্স আমাদের বলে যে কতটুকু অযত্ন দেখালে সেটাকে অবহেলা বলা হবে, কতটুকু অযত্ন হলে এটাকে অবহেলা বলা হবে। আপনি আমি বললে চলবে না, আইন ঠিক করে বলবে
যে একটা মানুষ পানি খেতে চাইছে, আমি পানির গ্লাসটা তার রুমের মধ্যে ঢুকে এক কর্নারে রেখে দিয়েছি, এটা অবহেলা হচ্ছে নাকি ওনার সামনে টেবিলে দেন না এটা অবহেলা হচ্ছে, নাকি ওনার হাতে দেন না এটা অবহেলা হচ্ছে, এটা আমি ঠিক করে দিই। কিন্তু সেম ম্যাটারটা তো পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে অবহেলা হতে পারে। এগুলি আমরা আইন বিজ্ঞান করতেছি সারা পৃথিবীকে নিয়ে, সারা পৃথিবী কোন বিষয়গুলি সবার মধ্যে কমন, সবার মধ্যে দখল একটা আছে, সবার মধ্যে মালিকানা আছে, সবার জীবনে অবহেলা হইতে করতে পারে। আইন বিজ্ঞান হচ্ছে কোনো দেশীয় ধারণা না, এটা সারা পৃথিবী আইনগুলি সম্পর্কে, যে যত আইন হয়, দখল নিয়ে বিভিন্ন আইন হবে, মালিকানা নিয়ে বিভিন্ন আইন হবে, অবহেলা নিয়ে বিভিন্ন আইন হবে। এরপর হচ্ছে দায় নিয়ে আলোচনা করবে, দায়, লায়াবিলিটি। দায় কোনটা কার কতটুকু দায় পড়বে, কাজের উপর কাজের জন্য আমি কতটুকু দায়ী, এজেন্টের কাজের জন্য আমি কতটুকু দায়ী, কন্ট্রাক্টর স্বাধীন ঠিকাদারের কাজের জন্য আমি কতটুকু দায়ী, এটা আইন ঠিক করে দেবে। আইন আমাকে বলবে এটা আপনার দায়, নতুবা অপোজিট পক্ষ তো বলবে এটা আমার দায় কীভাবে। তাহলে আইন বিজ্ঞান আমাদের দায় কাকে বলে, দায় কয় প্রকার, কীরকম হলে দায় বর্তায়, কীরকম হলে বর্তায় না, এগুলি নিয়েই মূলত টোটালি আইনটা ডিসকাশন হচ্ছে এই বিষয়টা। মানে আমাদের যে 18টা মৌলিক অধিকার আছে এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করা বা আমাদের মানে পৌঁছায় দেওয়া বা আমাদের রাইটস এই সমস্ত কিছু নিয়েই আইন বিজ্ঞান। আমাদের একটা চ্যাপ্টারও আছে অধিকার, অধিকার আছে, সম্পত্তি একটা আছে, অধিকার একটা আছে। আমাদের অধিকার কীরকম হবে, আমাদের পারিবারিক কী অধিকার থাকবে, আমাদের রাষ্ট্রীয় কী অধিকার থাকবে, সামাজিক অধিকার থাকবে, জাতীয় পর্যায়ে আমি নদীর মাঝখানে দুই দেশের বর্ডারে পড়ে গেলাম, তাহলে আমার ওখানে কোনো অধিকার আছে কি না আইন ঠিক করে দিই। আইন বিজ্ঞান বলছে এগুলি আইন বলবে কোনটা অধিকার না। কারণ একটা মৌলিক অধিকার, একটা মানবাধিকার, দুই জিনিস। মানবাধিকার আপনি চাইতে পারবেন কিন্তু আইন আপনাকে দিতে বাধ্য না, কিন্তু মৌলিক অধিকার হলে আপনাকে দিতে বাধ্য। আবার যদি চুক্তি করে আইনগত অধিকার সৃষ্টি করেন তাহলে চুক্তি পালন করতে বাধ্য, নাহলে ক্ষতিপূরণ গুনতে হবে। চুক্তি আমরা পড়ে আসছি না, চুক্তি ভঙ্গ করলে ক্ষতিপূরণ দিতে হয়। আইন বলছে বলে তো ক্ষতিপূরণ দিচ্ছে। তাহলে যে চুক্তি যে ভাঙলাম, আমার অপরপক্ষে যে অধিকারটা আসলো, মানে অধিকার কাকে বলে এটা আইন ঠিক করে দেবে। মানে আইন এইরকম দায়িত্বটা নেবে, ও ঠিক করে দেবে এটা অধিকার যদি বলে এটা অধিকার। এরপর তুমি তোমার মন মতন তোমার দেশের আইন বানাও, তোমার সামাজিক পর্যায়ে আইন বানাও, তোমার রাষ্ট্রীয় বিভিন্ন ডিপার্টমেন্টের আইন বানাও, তোমার অফিসিয়ালি তুমি আইন বানাও, কিন্তু আমি আগে তোমাকে সংজ্ঞাটা তোমাকে চিনাই দেবো, এটা হচ্ছে অধিকার। এরপর তুমি তোমার মতন আইন বানাও। তোমার তো আমি একটা ফরম্যাট দেখাই দিচ্ছি, মানে সিগন্যাল দেখাই দিচ্ছি যে অধিকার কিন্তু এইরকম, তুমি যে আইন বানাও এটার বাইরে যেন না যায়, তাহলে এটা অধিকারের মধ্যে পড়বে না। এরকম বিভিন্ন দায়, অধিকার, দখল, মালিকানা এবং সম্পত্তি একটা বিষয় আছে। সম্পত্তি একটা বিষয়, কোনগুলি সম্পত্তি হবে না, সম্পত্তির মধ্যে পড়বে কি পড়বে না, এগুলি আইন বিজ্ঞান বলবে। আমরা আইন বিজ্ঞান জুড়ে দেখব কাকে বলে, কত প্রকার, বৈশিষ্ট্য, উপাদান, কখন অধিকারটা পাবে, প্রকৃতি, বৈশিষ্ট্য, উপাদান, শর্ত, এগুলি একটা কমন নয়, ঘুরে ফিরে এই চারটা ঘুরে ফিরে একটা দিয়ে আরেকটা চালানো থাকে। তাহলে আমাদের জাস্ট বিষয়টা কি, কারণ সারা পৃথিবীতে সবগুলি ম্যাটার কোথাও না কোথাও আছে, সারা পৃথিবী কোনো জায়গা নেই, এবং কোনো জায়গা পাবো না যেখানে সম্পত্তি নেই। আছে, জমি আকারে থাকুক, মোবাইল আকারে থাকুক, যেভাবে থাকুক আছে, সম্পত্তি নাই, এটা বলা যাবে। এরপর হচ্ছে উচ্চ আদালতের সিদ্ধান্ত, যাকে বলা হচ্ছে নজির। নজির মানে উচ্চ আদালতের সিদ্ধান্ত। আদালতের সিদ্ধান্তটা আর কি মূল্য থাকবে, আদালত সিদ্ধান্তটা কখন টিকবে কখন টিকবে না, আদালতে কোনটা আদালতের সিদ্ধান্ত মানবে, এটা কি নিচের কোর্টে দিলে চলবে, না জজ কোর্ট দিলে চলবে, না হাইকোর্ট দিলে চলবে, না সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন দিলে চলবে, আইন ঠিক করে দেবে, আইন বিজ্ঞান বলে দিবে নজির। এরকম অনেক চ্যাপ্টারগুলি এর মধ্যে বিভিন্ন শাস্তি নিয়ে আলোচনা করবে, পানিশমেন্ট, শাস্তি। আমরা আগে জাস্ট ডায়াগ্রামটা বুঝে যাচ্ছি যে এটার ভিতরে কি আছে, এরপর আমরা আমাদের লিমিটেড পড়াবো। শাস্তি কেমন হওয়া উচিত, শাস্তি কাকে বলে, কোন শাস্তি দেওয়া মানবিক, কোনটা শাস্তি দেওয়া উচিত না, শাস্তি কত সিস্টেমে দেওয়া যেতে পারে, কোনগুলি অ্যাপ্লাইয়েবল, কোনগুলি অ্যাপ্লাইয়েবল না, এগুলি যাবে। সামনে জিজ্ঞেস করতেছেন কি পড়াচ্ছি, আইন বিজ্ঞান, জুরিসপ্রুডেন্স।
তাহলে এইরকম অনেকগুলি আমরা চ্যাপ্টারের মধ্যে দেখব, অনেকগুলি যেগুলো এইরকম, এগুলো হচ্ছে কমন বিষয়। এবার আমরা দেখবো ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি, ব্যক্তি আমরা একটা চ্যাপ্টার দেখবো যে ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে আমার মূল্যায়নটা কি, আর একটা প্রতিষ্ঠানের মূল্যায়ন কি আমরা দেখব, প্রাণীর মূল্যায়ন কি আমরা দেখব, মৃত ব্যক্তির মূল্যায়ন কি। এরা মানুষ মারা গেছে, আপনি কি এটা কিলাইতেছেন? আইন বলছে না, এ পারলে আমার নয় মামলা করুন। আইন বলছে না, এর মামলা করা লাগবে না, এর ওয়ারিশের মামলা করে দিব। আপনি ডেড বডি পেয়ে তাকে কিলাচ্ছেন কেন? তো মামলা করলে উনি করবো, যারা কিলাচ্ছে উনি তো মৃত। আইন বলছে না, মৃত ব্যক্তি, আইন বলছে মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তির মতো মিনিমাম কিছু সম্মান সে প্রাপ্য। এটা ব্যক্তি চাকরা আমাদের বলে। তাহলে এরকম অনেকগুলি যেগুলো আমাদের লাগবে, কারণ ব্যক্তি পৃথিবী জুড়ে ব্যক্তি আছে, পৃথিবীর মজুরি এগুলি থাকবে, শাস্তি থাকবে, দমন থাকবে, এরকম বিভিন্ন চ্যাপ্টারগুলি এগুলি ঘুরে ফিরে বিভিন্ন আইনের শ্রেণী বিভাগ, আইন কত ধরনের হতে পারে, এগুলি হচ্ছে আমাদের টোটাল পড়াশোনার মেন জিনিস। এবং আমাদের এগুলি পড়তে কেন বলে? আমাদের বলে যে আমাদের বলে যে আপনি আইনের ছাত্র হিসাবে আইন বিজ্ঞান পড়ে কোনো লাভ আছে কিনা। লাভ হচ্ছে যে এগুলি আমরা জানবো। একজন আইনজীবীর আইন পাঠ করে লাভ আছে কিনা, হ্যাঁ লাভ হচ্ছে, এগুলি আমরা জানবো। একজন আইনবিদ, যে উকিল না ডাক্তার না জজ সাহেব, তার এগুলি করে লাভ আছে কিনা, হ্যাঁ তারও লাভ আছে, কারণ সে বিষয়গুলি সম্পর্কে পৃথিবী কি চিন্তা করতেছে, সারা পৃথিবীর আইন গবেষকরা এটাকে কি বলে, সেই বিষয়টা, এই মতামতগুলি লাগে। এটা কাকে বলে, এটা কে ঠিক করে দিতে বলে? আমাকে তো আমার ধর্ম বললে দিচ্ছে, এটা আমার মা, এটা এরকম, আপনার মা যদি এরকম হয়, আপনার বাবার সাথে আমার বিয়ে হয়েছে, এরপর যদি একটা নির্দিষ্ট সময়ের পর আপনি হন, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার মা, এটা তো আইন ঠিক করে দিন। এটা ধর্মীয় আইন হোক আর যে আইন হোক। আবার বিদেশে দেখা গেলো মেসির 2-3টা বাচ্চা হয়েছে, বা খ্রিস্টান 2-3টা বাচ্চা হয়েছে, এখন বিয়ে করবো, ওটা ওই দেশের আইনের সিস্টেমে চলছে। ওদের দেশে ওদের বাবা মাদের সন্তান হচ্ছে, এরকম থাকতেছে, সন্তান হচ্ছে, পরে বিয়ে শাদী করে, দরকার লাগলে করে, না করলে নাই। এটা হচ্ছে আইন বলে দিবে, কিন্তু ওইটা ওই দেশে হয়। আমার দেশে কোনো আমেরিকাতে মদ খাইলে বাবা ছেলে একসাথে মদ খেলে কেউ মাইন্ড করে না, নর্মাল চা খাওয়ার মতো ব্যাপার। আমার দেশে খেলে জুতাতে পিটাপিটি শুরু হয়ে যাবে, বাপ ছেলেকে পিটাক বা ছেলে বাপকে পিটাক। অর্থাৎ তাহলে সারাউন্ডিংয়ের মধ্যে আপনি কীভাবে চিন্তা করবেন এটা পরের কথা, কিন্তু এই বিষয়গুলি তো কমন। কারণ শাস্তির সারা পৃথিবীতে হইব, ব্যক্তি একটা ব্যাপার থাকবে, দায় অধিকার, দখল, অবেলা, এই জাতীয় সম্পত্তি, মালিকানা, এগুলো নিয়ে এই পৃথিবীর যত আইন হয় এগুলি নিয়েই হয়। এই কারণে একটা আইন বিজ্ঞানীদের মধ্যে আমাদের প্রচলিত গাইডে যেটা বলে না, মেন আইনে যেটা বলছে, আইনের যে মৌলিক উপাদানগুলি, মানে মেন উপাদানগুলির বিজ্ঞানসম্মত আলোচনার নামে হচ্ছে আইন বিজ্ঞান। আইনের মৌলিক উপাদানগুলি, এগুলো হচ্ছে মৌলিক উপাদান। পৃথিবীর যেখানে আইন করতে যান, কোনো না কোনোটার মধ্যে আপনি করবেন। মালিকের নিয়ম মালিকানা নিয়ম আইন করতে হবে, ব্যক্তি নিয়ম আইন করতে হবে, মজুরি নিয়ে আইন করতে হবে, স্বাস্থ্য নিয়ে করতে হবে, অধিকার নিয়ে করতে হবে, সম্পত্তি নিয়ে করতে হবে। আপনি এগুলির বাইরে আইন বানাইতে পারবেন, এগুলির বাইরে আইন নাই। তাহলে আইন বিজ্ঞান আমাদের এই বেসিক ইনফরমেশনটা দিয়ে বললো যে তোমরা এই কাজটা করবা, তোমরা আইন বিজ্ঞান করার আগে তোমরা আগে জানতে হইব যে তোমরা এই আইনটা কাকে বলো। তাহলে কাকে বলে আমাকে ঠিক করে দিবে আইন বিজ্ঞান। এরপর আমরা ডিটেল পড়ার চেষ্টা করব যে কোনটা আইন বিজ্ঞান, কোনটা আইন বিজ্ঞান না।